শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা এবং ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা দেখো সকাল হয়েছে, তা নিজের মনে আমার সাকিবুল খেলা করছে আর আমি এই রুটি করব। তা সব কাজ তো সারা হয়ে গেছে, তা রুটি করতে হবে। নুন দিয়ে পানিটা ওদিক ফুটাচ্ছি চা করব বলে। তা এখানে কথা অনেক মিউট হয়ে গেছে, বক 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 করেছি। তা জীবনটা অনেকই কষ্ট এবং যন্ত্রণা, কিন্তু সব কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দাও। আজ হয়তো কান্না আছে, কাল হয়তো আনন্দ হবে। হাসি কান্না নিয়ে জীবন। সব কিছু যা কিছু হয়, মানে একটা গাছের পাতা আমার আল্লাহর হুকুম ছাড়া চলে না, সেই রকম ভেবে সব কিছু উপরওয়ালার সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেবে, দেখবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তা এখানে রুটি হয়ে গেছে, তা আমি খেয়ে নিয়েছি। ওরা প্রচুর দেরি করে, আমার অত দেরি সহ্য হয় না, তাই জন্য সবার তারে আলাদা আলাদা তুলে রেখে দিয়েছে। আর আমার সাকিবুল ওখানেই খেতে বসে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ কাজ করে, ঘন্টা দেড়েক দুয়েক কাজ করে নিয়ে তা এখন গেছি সবজি কিনতে। সবজিওয়ালা ভাবি নেই, আর দোকান থেকে আলু কিনে আনছি। তা আলু কিনে আবার ঘরে না এসে আবার শাক তুলতে গেছি। শাক তুলতে মানে আমার একটা ভাই নাকি শাক বিক্রি করছে। তা সেখানে ওই শাকের বাগানটা অনেকবার তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি গিয়ে দেখছি সব সে কুপাচ্ছে বলে সব শাক লোকেদের দিয়ে তুলিয়ে নিয়েছে। তা আমি বললাম, ও ভাই আমাকে দু আঁটি শাক দে তো। বললো, দিদি শাক আর নেই, তুমি যা পারো এখান থেকে তুলে নিয়ে যাও। তা শাকটা অনেক কচি আর সব রকম শাক খুবই টেস্টফুল ছিল। অনেক দিন পরে নিজে হাতে কাটা শাকের তোলার মজাই আলাদা। তাও তুলেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তা তুলে নিয়ে ঘরে আসছি, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। তা একা হাতে সব দিক দিয়ে সামলাতে অনেক কষ্ট হয়, তবুও মনে হয় দিন শেষে মনে হয় আমার সংসারের জন্য বা আমার পরিবারের মানুষের জন্য আমি এত কষ্ট করছি, কিছুই মনে হয় না। তা আমার চিল্লাচিল্লি হাঁকাহাঁকি একদম পছন্দ নয়। তা দেখেছি এই শাকগুলো এনেছি আর এখানে চাল বার করেছি, চালটা ধুয়ে বসিয়ে দিই। আর শাকটা তোমাদের দুলাভাইকে বলি একটু বেচে দাও, আমি ততক্ষণ শাকটা ধুই, ওই চালটা ধুই। আর কিনেছি কি জানো, খয়রা মাছ। 500 খয়রা মাছে 20 টাকা নিয়েছিল। খয়রা মাছ, নদীর মাছ কিনেছি। আর রেশনের চাল ধুতে অনেকটাই কষ্ট হয়, মানে অনেকবার ধুতে হয়, পরিষ্কার করে ধুতে হয়। তা চলো রান্না বান্না কমপ্লিট করব। হ্যাঁ, করতেই হবে, রান্নাটা হলো সব থেকে বড় কাজ। রান্না করব কিন্তু একবেলা ধরে, খেতে কিন্তু বেশি সময় লাগে না, জোর মানে 15 মিনিট সময় লাগে। আমার তো আবার 15 মিনিট লাগেনি, আমার হয়তো 5 মিনিট কি 7 মিনিট খেতে সময় লাগে, মানে আমি গাবাগাব খেয়ে নিই। আমার সঙ্গে সবাই বসলে সবার আগে আমি খেয়ে নিয়ে শোবো, তবে ওরা ওই হবে। তা এখানে চুলো ধরিয়ে দিয়েছি, এই যে খুঁজুরো আছে, খুঁজুরো দিয়ে প্রথম চুলো ধরাতে খুবই ভালো লাগে, অসুবিধেটা হয়নি। না হলে এমনি খুঁটের জালে চুলো ধরাতে গেলে প্রচুর অসুবিধে হয়। তা এখানে ধোয়া হচ্ছে, দেখো ঘুঁটেও এনেছি 1 বস্তা। আর খুঁজুরোটা আমার দাদা বলেছে যা লেগে পুরা। আর আমি আগেই বলেছি আমার দাদা ভাবি খুবই ভালো, আমার পরিবারের মানুষগুলো খুবই ভালো মানুষ। তো এখানে ভাত হয়ে গেছে, খয়রা মাছে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। তা এবারে কড়াতে আজকের খুবই অল্প তেল আছে, কিন্তু তারই মধ্যেই কড়া করে ভালো করে ভাজবো। আর এই কড়াটাই আমার তেল কম লাগে, তেলকই কড়া তো, কম তেলে মানে সুন্দরভাবে মচমচে ভাজা হয়ে যায়। তো এই মাছ মচমচে না ভাজলে কিন্তু খাওয়া যায়নি, মানে কাঁটা প্রচুর। তো ওই আমার সাকিবুল খেয়ে নেয়, বাদশা অতটা করেনি, কিন্তু সাকিবুল ঠিক খেয়ে নেয়। তোমাদের দুলাভাই কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, আর এর সাথে একটা লাইলেন টিকার ছিল। তাই এখানে একটা মাটির ঘরে মানে সুপার ভাইপারের ছিল, বাসা ছিল। তা সেখানে রেস্কিউ করতে এসেছে, তাই আমি দেখালাম। তা রেস্কিউ মানে 11টা বাচ্চা হয়েছে, আর ধাড়িটা দেখতে পাইনি। তা উনি রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তা কত মানুষ, গ্রামে যদি কোনো কিছু একটা হয়, গ্রামের মানুষ একে অপরের সাথে
জুড়ে থাকে। আমরা কি বলো তো, শহরের মানুষরা বলো একে অপরের বাড়ি কি হচ্ছে জানা থাকে না, কিন্তু এখানে কিছু হলে একে অপরের পাশে সবাই ছুটে যায়। তা গোটা গ্রামের মানুষ এসেছে। আর এবারে আমার ছোটো মাটা খুবই ভীতু, খুবই ভয়তর আছে, কিন্তু এনার বাড়িটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় কিছু নেই, কিন্তু পুরোনো মাটির ঘর তো ওই জন্য। তা এখানে এই ডাব্বাই করে রেখে দিয়েছে, আর ওখানে বলছে যে একটা ফুটো করে দাও তবে। আর ওইটাকে দেখে কিন্তু খুব মায়া পাচ্ছিল, ছোট বাচ্চা মতো তো, খুবই মায়া পাচ্ছিল যেন। আমার মেয়ে বলতে তুমি তো একটু আদর করে দিতে পারতে, সব জিনিসে মায়া। তা মায়া এমন একটা জিনিস, মায়াই কায়া নষ্ট। তা চলো আমাদের গ্রামের মানুষদেরও দেখিয়ে দিলাম একে অপরের সহযোগিতা কিভাবে করে। আর তাই দেয়ালটা পুরো ভাঁইবে। আমার ছোটো মা বলছে ওই দিকটাই ইটের ঘর ছাতলা, আর এই একটা মাটির ঘর আছে, এটাকেও ভাঁইবে, তাই এখানে খালা করছে। তা আবারও অন্য কোনো দিনে আবারও আসবো নতুনভাবে তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। তা যদি বেঁচে থাকি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।